থ্যাংক ইউ যুক্ত করার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন রেজওয়ান সাহেব। আমি আপনাদের কাছে নতুন কোনো প্রশ্ন আর কোনো কিছু নিয়ে আসিনি। আমি জাস্ট একটা পারমিশনের জন্য আসছি। আ আপনাদের সাথে একটা আলোচনা হয়েছিল আপনাদের যদি মনে থাকে যে আপনাদের ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন আপনারা কিভাবে বুঝেন। তো আপনারা যদি পারমিশন দেন আমি ওই ভিডিওর পোরশনটা যেটা আপনাদের সাথে আমার আলোচনা হইছে, ওই অংশটা কেটে আমি একটু আমার চ্যানেলে আপলোড করতে চাচ্ছি। শিওর, আপনাদের শিওর। না, থেকে না, কোনো না, 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 কপিরাইট না, না। সমস্যা আছে? না, 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 ছি, কি বলেন? এত ছোট আচ্ছা লোক ঠিক। ভাবছেন আমাদের? জিজ্ঞেস করে নেওয়া ভালো। জিজ্ঞেস করে নেওয়া ও ভালো আচ্ছা। যে কোনো কপিরাইট ক্লেম আসবে কিনা আর সামথিং। না, 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 না। তো এটার জন্যই আসলে আমি কমেন্টে লিখতে পারতাম, বাট আই ডোন্ট নো আপনি দেখবেন কিনা, এইজন্য আমি সরাসরি এসে জিজ্ঞেস করব। ও আচ্ছা। না, কোনো সমস্যা নাই। আচ্ছা ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি দেখি ওইটা কেটে একটু আপলোড করার চেষ্টা করবো। অ্যান্ড থ্যাংক ইউ। আপনাদের আর কি অবস্থা? আপনারা কেমন আছেন? এই তো আল্লাহ ভালো রাখছে। আচ্ছা আচ্ছা, আপনারে অবশ্য আপনাকে বলবো কেমন? আপনাকে তো আপনি নিজেই ভালো রাখেন। চেষ্টা করি ভালো থাকার। ছবি চেঞ্জ না সানগ্লাস চেঞ্জ? এক ছবি বারবার ইউজ করতে ইয়ে করানোর জন্য একটু চেঞ্জ করলাম আর কি। কিন্তু ছবিটা তো একটা আপনার ব্র্যান্ড হয়ে গেছে না? সমস্যা নাই, এটাও হয়ে যাবে। এটাও হয়ে যাবে। রেজন এই ভাই রাত্রেবেলা এরকম সেদিন তো সানগ্লাস পরলে দেখবেন চোখে। আমার চোখে সমস্যা হয় না তেমন একটা। রেজন ভাই ওয়াও! সেদিন তো আমি আসলাম আপনাদের এখানে একটা মানে প্রশ্ন নিয়ে। আমি যেহেতু আসলাম, জি। আপনাদের কি কোনো পার্টিকুলার কোশ্চেন আছে আমার কাছে? আপনি কোনো একজন নাস্তিকে কোনো একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চান, অনেকদিন ধরে মনে হচ্ছে এরকম যে কোনো একটা প্রশ্ন কি এরকম আছে? একটা প্রশ্ন না, নিয়ে আমরা বরঞ্চ আলোচনা করতে পারি। আপনাদের নিয়ে আরো ঝগড়া করতে হয়। এই একজন সেদিন আসছে এসে বলে, আপনি বলেন যে নাস্তিকদের ভালোবাসি, তারা তারা ভালো পছন্দ করে। তো তারে আমি লাইভে বলছিলাম আরকি এইজন্য। তা আমি তারে বলতে আচ্ছা হলো আচ্ছা। যে মোল্লারা তো আমাদের পেলেই কল্লা ফেলে দিবে। তারা আজকে আমাদের পেলে তো ফুলের টাকাও দেবে না। বরঞ্চ একসাথে চা খাবে। তাদের ভালোবাসবো না? না, যে যার আপনি কাছে তো আমি আমার সেফ। আমার কাছে কোনো থ্রেট মানে হ্যাঁ, আমার থ্রেট না। যার যার কাছে আমি সেফ, আমি আমি আপনার থ্রেট কাছে না। থ্রেট না, আপনি তাকে আমার আমি কাছে খারাপ কোনো থ্রেট। জানবো কেন? তার সাথে আমার মতের অমিল হইতেই পারে, তাই না? মতের অমিল তো বউর সাথেও হয়। নাকি? বাপ মার সাথেও হয়। বাঙালি এই জিনিসটা কেন বুঝে না যে ধরেন আপনার সাথে আমার মতের অনেক অমিল থাকতে পারে, আমরা ঝগড়া করতে পারি একটা আলোচনার সময়, পার্সোনাল হয়ে যেতে পারি, বাট ফাইন। এটা তো ইয়ে করা যায় যে ওকে যখন আলোচনাটা শেষ হ্যান্ডশেক করে হাসি মুখে এক কাপ চা খেয়ে বিদায় নিতে পারি আমরা। এই সামান্য কার্টিসিটা বাঙালির মধ্যে নাই। বাঙালির এই জিনিসটা অ্যাডাপ্ট করা অনেক টাফ। বাট থ্যাংক ইউ, আপনি যে বাঙালি বলতে আহ, আসলে স্পেসিফিকলি যদি আপনি বলেন, টোটাল সুন্নিদের মধ্যেই নাই। আচ্ছা টোটাল ওয়ার্ল্ডে সুন্নিদের মধ্যেই এটা নাই। ভাই, আমি তো এই অনেক সহনশীলতা। বেশি দেশে ঘোরাঘুরি করি নাই, তো টোটাল সুন্নি যাচাই করতে পারবো না। যতটুকু দেখছি অতটুকুর মধ্যে বললাম। ইন্ডিয়ার গুলো তো দেখছে, ইন্ডিয়ার ওয়াজ মাহফিল কয়েকটা দেখেন না? বা হিন্দি উর্দুতে তো সিমিলার, কয়েকটা বাট দেখেন। ইন্ডিয়াতে তো আমি অনেকদিন সিমিলারিটি। ছিলাম না। জি। পাকিস্তানে আপনি দেখেন, এই যে মওদুদি সাহেব এখন তো জামাতের বিশাল প্রতিষ্ঠাতা। এই মওদুদির কারণে এই যে আহমেদিয়াদের কত হাজার মানুষ সে মারছে। তার তো পাকিস্তান তো ফাঁসি অর্ডার হয়ে স্পেশাল গেছিল। চিজ। ফাঁসির অর্ডার হয়ে পাকিস্তান তো গেছিল না? স্পেশাল চিজ। পাকিস্তানের সাথে অন্য কিছু তুলনা দেওয়াটা একটু কঠিন জিনিস আর কি। পাকিস্তান তো না, তার পাকিস্তান তো পাশের দেশে যান, পাকিস্তানই। আফগানিস্তানে যান। আপনি দেখেন সুন্নি না? আফগানিস্তানে আফগানিস্তানে গেছেন। সুন্নি না? হ্যাঁ আছে আছে। ইরাকে সুন্নি যান, আছে, ইরাকে হ্যাঁ, সুন্নি না? আছে। সৌদি আরবে যান। এই যে কত রক্তের উপর পাড়ি দিয়ে এই সৌদ বংশ এই প্রতিষ্ঠা হয়েছে, রাজপরিবার, আপনার জানা নাই? কোথায় যাবেন আপনি? ট্রু। টোটাল সুন্নিদেরই তো প্রবলেম। বেলা দেওয়ার মতো না। সবাই এদের কাছে, শিয়াদের সবাই মধ্যে তো কাফের, আপনি যে সবাই সুন্নি মুরতাদ, বলতেছেন, সবাই শিয়াদের নাস্তিক, মধ্যে তো সবাই কতল করো। শিয়াদের মধ্যেও তো একই জিনিস আছে, ব্লাসফেমি ল। শিয়াতে আছে না? শিয়াদের মধ্যেও শিয়া তো যেহেতু আছে। এখানে প্রকোপ কম, এই জন্য ওইটা আমি নাই বললাম। এখানে এখানে এখন যারা যেমন কথা হ্যাঁ, শুনতেছে এরা তো যেখানে শিয়া কম সেখানে তো কমই, মতালম্বী যেখানে বলতে কম গেলে সেখানে তো জিরো তাদের পয়েন্ট আর ওয়ান কি পার্সেন্ট যেখানে কম সেখানে ক্ষমতা নেই, সেখানে তাদের তো জাজ করার কোনো ওয়ে নাই। যেখানে আর বেশি আমাদের সেখানে আসলে আপনি জাজ করতে শিয়াদেরও পারেন। একদম ক্লোজলি দেখার সুযোগ হয় নাই কখনো। না, আপনি যেমন আফগানিস্তানের নিশ্চয় যে দেখেন নাই আফগানিস্তানের সুন্নি কেমন, আপনি তো টিভি নিউজে দেখতে পারেন। ঠিক তেমনি আপনি শিয়াকে জাজ করতে গেলে আপনি তো ইরানের কার্যকলাপ দিয়েও জাজ করতে পারেন যে শিয়ারা অ্যাকচুয়ালি কেমন। বোরকা না পরার জন্য পিটায় মেরে ফেলেছে, আপনি কোন বোরখা দিকে না, ঠিক যাবেন? ওদের ওইখানে মাথার ওই যে হিজাব আর কি, হয়তো মানে মাসা আমিনি, সহি তাই না? পর্দা সহি পর্দা করেনি মাসা আমিন। এর আগেও আমি জানি কয়েকটা ইয়ে করছে, বাট মাসা আমিনের ইয়েটা অনেক ফেমাস হয়েছে আর কি।
প্রচলিত হয়ে গেছিল। এরা তো আসলে কোরআন কেউ মানে না, বুঝছেন? প্রবলেমটা হয়েছে কোথায়? সুন্নিরাও কোরআন মানে না, শিয়ারাও। কোরআনে যা আছে থাকুক, ওই হাদিসে যেটা আছে ওইটাই কথা। মানে বুখারী হচ্ছে এদের নবী। রেজন ভাই এই জায়গায় ওকে ফাইন, আবার সেখানে চলে যেতে হবে যদি আপনি ইয়ে করেন যে কোরআনে কোরআন মানে। কোরআনে আপনি দেখেন নাস্তিক শব্দই আপনি খুঁজে পাবেন না। এরা হাদিস দিয়ে নাস্তিক কতল করতে হবে, করতে পারলে 72 হুর পাওয়া যাবে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ আচ্ছা দিস ঠিক বলেন? আছে। কোরআনে নাস্তিক শব্দই নাই, আর এরা এরা কতল করে ফেলতেছে। নাস্তিক পর্যন্ত বাদ দেন না, কোরআনে এই যে বলছে কোরআন যে যারা ব্যভিচার মানবে, করলে ফারাজ ভাই, কোরআনে বলছে ব্যভিচার করলে সূরা নূরের 2 আয়াতে আপনি দেখবেন 100 বেত রাখা, তাও 4 জন সাক্ষী লাগবে। 4 জন, এত সহজ না 4 জন সাক্ষী ম্যানেজ করা। 100টা বেতের বাড়ি, স্কুলে কত এরকম বেতের বাড়ি খাইছি আমরা। এরা বানাইছে কি মোল্লারা? পাথর মেরে হত্যা করো। আছে কোরআনে পাথর মেরে হত্যা করো? নাই। কোরআনে আছে কি তারা যেন পরিশীলিত পোশাক আচ্ছা পরে, আর কি রেজন ভাই বলছে যাতে করে আমাকে একটু ইয়ে তাদের করেন, চিনতে আমাকে সহজ একটু হয়, তাই না? এরা আচ্ছা হাত মোজা, পা মোজা, মুখ ঢাকা সব বানাইছে। কোথায় পাইছে এগুলা ভাই? আচ্ছা আপনি রেজন যেটা এই ভাই যে দেখেন মাসা আমিনের যেটা আমাকে একটু বললেন ইরানের যেটা আমাকে এই মাসা আমিনি আলোচনা থেকে বললেন, একটু সেটা তো এক্সকিউজ এখান লাগবে। থেকে হয়েছে না? জি আচ্ছা রেজন ভাই, আমি একটু রিকোয়েস্ট করে আমাকে এই আলোচনা থেকে এক্সকিউজ করেন, আমি তাহলে আজকে চলে যাই। তো জি জি, কোরআনের শিওর। ইন্টারপ্রিটেশন ওই আবার ওই জায়গায় চলে যাবে আলোচনাটা, বাট আমি ওই আলোচনার ইন্টারপ্রিটেশন যেতে চাচ্ছি না। ইন্টারপ্রিটেশন কি বুখারি করবে? ইন্টারপ্রিটেশন কি তা মওদুদি করবে? ফাইন, ইন্টারপ্রিটেশন কি আপনি করবে আপনি ফারাজ এটা আপনি অর্ণব? এটা তাদের ইন্টারপ্রিটেশন কাছে করবে কি এটা রিজওয়ান মাহমুদ? এটা আপনি তাদের কাছেও করতে পারেন। আমি যে কোশ্চেন আপনাকে করছি সেই কোশ্চেন আপনি তাদেরকেও করতে পারেন। আমি ফেলে দিচ্ছি না যে কোনটা? তাদেরটা যে একদম সলিড, যে তারা কিভাবে জানে যে তাদের ইন্টারপ্রিটেশন সঠিক ইন্টারপ্রিটেশন, তাদেরকেও আপনি করতে পারেন। বাট ইন্টারপ্রিটেশন বিষয়টা আসতেছে কেন? মানে আপনার কিসের? আপনি ব্যয় বিচার করলে 4 জন সাক্ষী থাকলে আপনাকে 100 বেতের এখানে তো বাড়ি দিতে হবে। interpretation মানে দরকারই নাই। এটা কি ওয়েল ইন্টারপ্রিটেশন দরকার আপনার? অনেক কনটেক্সট মানে থাকতে আপনার পারে এটা না। কি এটা ইন্টারপ্রিটেশন দরকার আপনার এটা এটা? অনেক কনটেক্সট থাকতে পারে না। ফর এক্সাম্পল কি ধরেন কনটেক্সট থাকতে এটার পারে? একটা কি এক্সটেন্ডেড কনটেক্সট? সাক্ষীর কথা এটা বলছে এখানে, চাক্ষুষ সাক্ষীর কথা মানে একজনের বলছে। আপনি সাথে কথা এখনই বলবেন যে একজনের মানে সাথে আরো আমি বেতটা কতটুকু লম্বা হবে, কতটুকু বাঁশের বেত হবে না না কুঞ্চির বেত হবে, এই ধরনের এরকমটা এটা তো ইন্টারপ্রিটেশন না, এটা হচ্ছে পেঁচানো। বলতেছে এটা না, হচ্ছে এরকমটা পেঁচানো। বলতেছে। আরে ভাই এরকম বলতেছে, আপনি আমার আগে ডিফেন্সিভ হয়ে যান। একটু আস্তে ধীরে কথা বলি আপনার। ধরেন একটা এক্সটেনশন থাকতে পারে এরকম। ফর এক্সাম্পল ধরেন আমি জানি না কোরআনের আয়াতে এক্স্যাক্টলি কি বলা হয়েছে। ধরেন কোরআনের আয়াতে বলা হলো যে যারা ব্যভিচার করে তাদেরকে বেত্রাঘাত করো, ধরেন এরকম বলা আছে। ধরেন ধরেন এটা একটা এক্সটেনশন আপনার হাদিসে দিয়ে দিল। বেত্রাঘাত যারা ধরেন মনে করেন হাদিসে বলে দিল যে যারা হচ্ছে অবিবাহিত তাদের ক্ষেত্রে কোরআনের এই আয়াতটা এরকম হবে, যারা হচ্ছে বিবাহিত তাদের জন্য এক্সট্রা পানিশমেন্ট আছে। এটা বলতেই পারে আল্লাহ হাদিসে। আমি ডিফারেন্সিয়েট এটা করে নাই, আপনি কেন করবেন? ওনারা তো হাদিসকে আল্লাহর বহি ছাড়া অন্য কিছু মনে করেন, মোহাম্মদের নিজের কথা মনে করেন আসলে। এইটাই তো রেজন ভাই বলতেছে, এইটাই তো প্রবলেম। এটাই তো করেই তো আজকে 13টা বাজায় ফেলছে। আজকে এই জন্যই তো আজকে আপনি আচ্ছা সেফ না। রেজন আজকে ভাই আমি আমরা সেফ যদি না। একটা ধরেন এই কারণেই ধরেন আজকে ফারাজরে পাইলে কচুকাটা করবে, রিজনকে পাইলে কচুকাটা করবে। আচ্ছা যদি ধরেন আপনাকে আমি আমি ভাই দেখেন এই আলোচনাটা যাওয়া যে কেন হাদিস মানতে হবে, এই আলোচনাটা তো আমি আমি খুবই ঘৃণা করি। আপনি জানেন হয়তো, আপনার আমাদের লাইভে কথাটা বলছি যে কেন হাদিস মানতে হবে, এই আলোচনা একজন নাস্তিক হিসেবে আমি করতে চাই না। বাট কোন একজন ব্যক্তি যদি আপনাকে এসে বলে যে ভাই ওকে আমি কোরআন হাদিস সম্পর্কে এত বেশি জানি না, ফাইন, আপনি আমাকে একটু জানান যে হাদিস যে ওহী না আপনি যে মানে মনে করতেছেন, একটা অ্যাক্টিভলি একটা আপনাদের ক্লেম হাদিস আল্লাহর ওহী হইতে পারে না, এটা সপক্ষে আপনার কাছে কি এভিডেন্স আছে? আচ্ছা, আপনি আপনি এভিডেন্স বলতে যে জিনিসটা বুঝেন, এইটা হাদিস মানতে হবে, সেটার কি এভিডেন্স আছে? আপনি যদি মনে করেন যে হাদিসে আছে আমার কাছে সেটা নাই ভাই, এভিডেন্স। হাদিস মানতে হবে এমন কোনো এভিডেন্স আমার কাছে নাই। একজন নাস্তিক হিসাবে আমি অবশ্যই বলতেছি, আমি জীবনও ডিফেন্ড করতে যাবো না যে হাদিস কেন মানতে হবে। আমি জাস্ট জানতে চাচ্ছি আপনারা আরে আহলে কোরআন হিসাবে আরে ভাই, আপ- আপনি আপনার বাপের ছেলে না, এটা প্রমাণ করেন। এটা কোরআনের মধ্যে নাই, এটাই তো প্রমাণ। আল্লাহ নাজিল করছে কোরআন, আল্লাহ নাজিল করছে কোরআন, এটা কোরআনে নাই, তার মানে এটা আমি মানবো কেন? আল্লাহ বলছে সূরা বাকারার আপনি 185 মানবেন, আয়াতে, আপনি বলতেছেন না যে সমগ্র ভাই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমি নাজিল করছি কোরআন। এটাই তো প্রমাণ যে বুখারী আল্লাহর না। আল্লাহ হেদায়েতের এবং জন্য বুখারী নাজিল করে নাই। হ্যাঁ, ওহী হইতে আল্লাহর পারে, আয়াত দুই একটা কথা আল্লাহ মুহাম্মদকে বলতে পারে, মুসাকে বলতে পারে, তার মাকে বলতে পারে, কিন্তু এটা সমগ্র বিশ্বের মানুষের জন্য হেদায়েত না। এবং আল্লাহ তো বলেও না যে আমি হাদিস প্রোটেক্ট করব, আচ্ছা আল্লাহ বলছে আমি এই জিকির এই কোরআন প্রোটেক্ট করব। আচ্ছা তাহলে ওহী হইলে আচ্ছা তাহলে ঠিক ওইটাও প্রোটেক্ট করতো।
বা ওইটা আচ্ছা যদি ঠিক আমার আছে, হেদায়েতের জন্য আমি আমি দরকার কি হইতো বলতে তাহলে পারি ওইটাও এখন? প্রোটেক্ট করতো, যেহেতু প্রোটেক্ট করে নাই, এটাই তো প্রমাণ যে সেটাও আল্লাহর আমাদের হেদায়েতের জন্য এটা জরুরি নয়। এখন কি রেজন ভাই আমি একটু বলতে পারবো? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এখন যে জিনিসটা এক্সটেন্ড করলেন যে ওকে কোরআনের বাইরে আল্লাহ আরো কিছু ওহী দিতে পারে। আপনি বললেন অল্প কিছু। হাউ ডু ইউ নো যে আল্লাহ যদি ওহী দেয় এটা অল্প কিছুই হবে। এটা বেশি কিছু হইতে পারবে না। এবং এটার আল্লাহ নিজে প্রোটেক্ট করার দায়িত্ব না নিলেও আরকি, ধরেন কোরআনে যদি না বলে থাকেও যে আমি এটার প্রোটেক্ট করার দায়িত্ব দিলাম। আপনি কিভাবে বুঝবেন যে এটা আল্লাহর ওহী না, বা হাদিস যেগুলো আছে ওটা বেশি পরিমাণ যেগুলো আছে আরকি ওটা আল্লাহর ওহী না? না হাউ ডু অর্ণব ইউ ভাই, নো? আপনি হয়তোবা রেজন আপনারে ভাই সূরা কথাটা বুঝেন বাকারার নাই। 185 আয়াত আমি বলা হয়েছে, বলছি আমি কেন। একটু বলে দিই, এই কথাটা খালি একটু বুঝাই দিই। অর্ণব ভাইরে কিন্তু রেজন ভাই এই মাত্র বলছেন, যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ওহী যদি হয়েও থাকে, ধরেন ওহী একটু না অনেক বেশি হয়েছে, কিন্তু তারপরেও আল্লাহ কোরআনে এটা বলে দিছে যে এই কোরআনের বাইরে আর কোনো হাদিস মানা যাবে না, মানে হাদিস মানার কোনো সুযোগই নাই। তাহলে অন্য কোনো ওহী হয়েছে কিনা সেটা কিন্তু আমাকে ফলো করতে আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে কোরআনে এই কোরআনটাকে শুধু ফলো করতে। কোরআনে যে হাদিস বলতে আহ, যে কোরআনে হাদিস বা হাদিস যে শব্দটা ব্যবহার করা, ওইটা যে পার্টিকুলারলি আপনার মোহাম্মদের দ্বারা আমরা যে হাদিসগুলা পাই ওইটাকে মিন করছে, বা ওইটা কেউ মিন করছে? হাউ ডু ইউ নো রুহুল আমিন অর্ণব ভাইয়া? ভাই, এইটা এইটা আপনি যেটা করতেছেন এইটা হইলো হাদিস সালাদের বক্তব্য, হ্যাঁ। এখন না রে ভাই, ওনারা যদি না এটা রে ভাই, বলে, এইটা না প্রমাণ করো রাহুল রুহুল ভাই, আমি ভাই, একটা কথা হাদিস বলি, আমি আলাদের একটা কথা বক্তব্য বলি শোনেন। বলবে তো, আপনাকে হাদিস যদি একবার রাজি করাইতে পারে, এরপরেই সেকেন্ড টাইমে ফারাজ ভাই অফার করবে, "একটা কালকে রাত্রে আসেন, পার্টি দেবো, উটের মুত ড্রিঙ্কস করাবো আপনাদের"। আপনার উটের মুত খাওয়ানোর ধান্দা করতেছে, বুঝছেন? না না ফারাজ ভাই চাচ্ছে অলরেডি আপনার উটের মুত না না খাওয়াবে, না, আজোয়া এটা খেজুর বলতেছি খাওয়াবে, না, এটা খাওয়ায়া বিষ বলতেছি, খাওয়াই এটা দিবে। বলতে না না না, এই ফারাজ যে ভাই তো এই এখন হচ্ছে সেভ ওনার আছে, জরুরি সন্ধি। আমারে তো তখন দাওয়াত দিবে না, আমারে কেন দাওয়াত দিবে? তখন তখন তো তার কাল্লা নিয়ে চিন্তা হবে, আমারে যখন হাদিস সেটাই মানাবে তখন সেটাই তো তার এটা কাল্লা আরো নিয়ে চিন্তা হবে। ইয়ে, সেটাই আমি তো কেন তার ইয়ে করতে, যে হাদিস মানে তার সাথে তো আমি ভাই ইয়ে করতে যাবো না, ফ্রেন্ডশিপ করতে যাবো না। আমি তো তার মনেই করবো যে সে হচ্ছে গিয়া লিটারাল, আই সরি টু অফেন্ড, যোগী হয়ে গেছে, যোগীর বাচ্চা যোগী হয়ে গেছে। আমি তো ওই জায়গায় তার সাথে ফ্রেন্ডশিপ জীবনে করতে যাবো না। বাট আমি এই জিনিসটা বলার চেষ্টা করতেছি রেজন ভাই, এই জিনিসটা প্রমাণ করা অনেক টাফ যদি আপনারা কোনো অ্যাক্টিভ না ক্লেম না, দেন যে আপনার হাদিস উদ্দেশ্য ওহী না। হচ্ছে যে আমাকে উটের মুত খাওয়াবেন, এটা তো আমি বুঝছি ভাই। Yeah. আচ্ছা ঠিক আছে, ফাইন, আমরা এই আলোচনা বাদ দিই। থ্যাংক ইউ না, রেজন সাহেব আপনি যুক্ত যেটা বললেন করার যে জন্য। এটা আসলে অনেক কঠিন, ব্যাপারটা আসলে কঠিন না, এটা সহজ। কিন্তু আসলে কথা কঠিন হচ্ছে, ভাই, আপনি যদি না না অ্যাক্টিভ না, না, ক্লেম করেন, এইটা যৌক্তিক ভাবে এইটা যদি আসলে, আপনি অ্যাক্টিভ ক্লেম করেন যে হাদিস ওহী না, হ্যাঁ, বা হাদিস মানার দরকার না নাই, না, হাদিস ওহী শুনেন, হইলেও মানার দরকার নাই, এগুলো যদি ক্লেম করেন, আপনার বহু চড়াই উতরাই পার করতে হবে, হ্যাঁ। চরিত্রে আপনারা পার যে করতে হবে প্রসিডিউর, না। না না, আপনারা এটা যে আপনার জন্য করতে প্রসিডিউরে হবে ইয়ে না। করেন শুনেন, সেই প্রসিডিউরে হবে আমি না যখন আসলে। আপনাকে মানাইতে যাব তখন আমাকে আমাকে করতে হবে। যখন আমি আপনাকে মানাইতে যাব, কারণ হচ্ছে যে আপনি আচ্ছা, কোনোটাই মানেন না। কিন্তু যারা যারা হচ্ছে যে ধর্মে হচ্ছে ইসলাম ধর্ম মানে, তাদের রিয়েল ভাই, আপনি প্রত্যেককেই এরকম আগে সেন্ডি খাইতেছেন, আগে হচ্ছে সেন্ডি কোরআন খাইতেছেন মানতে কি হবে। জন্য ভাই? আজিব, বুঝলাম না। জি ভাই, ফাইন, আমি আপনি কোরআন মানান, আপনি তার কোরআন কি খাওয়া করেন, মানে কি বুঝায় কোরআন মানাবেন আপনার? আমি সে তো আবার একই আমার কোশ্চেনটারই রিপিটেশন করতে পারে যে ভাই আপনি যে আবার কোরআনের এই আয়াতটা বুঝাইতেছেন এটা যে আপনার সঠিক ইন্টারপ্রিটেশন কেমনে জানেন? ইন্টারপ্রিটেশনের এইখানে তো দরকার নাই তো ভাই, একটা স্পষ্ট আয়াতেরে আপনি ইন্টারপ্রিটেশন কেন দেখবেন? আপনার বলা হইলো যে এই বিষ আছে সামনে, এই বিষ খাইলে তুমি এখনই মরে যাবা। এটার আপনার হাজার আল্লাহ যে ওখানে ইন্টারপ্রিটেশন যোগ করে না, এটা মানে কেমনে বুঝবেন ভাই? হাউ ডু ইউ, ওইখানে যে আসলে বিষ আল্লাহ বিশই বুঝেছে কিভাবে অনেকটা ভাই আপনার এগুলা বের করা, এগুলা ধরেন আমি আপনার একটা কথা বলি, সেদিন আমি টপিকটা উঠেছিলাম কি জন্য, ধরেন একজন যারা হাদিস টাদিস মানে, যারা হচ্ছে আপনার ক্লাসিক্যাল তাফসির গুলা মানে, তাদের একটা বেসমেন্ট থাকে, হয়তো বা এটা ফ্লড, হয়তো বা এটা সঠিক, বাট একটা বেসমেন্ট তাদের আছে, যে তারা বলতে পারে যে ভাই আমাদের স্কলাররা যেভাবে ইয়ে করে গেছেন, যেভাবে কোরআন বুঝে গেছেন, আমাদের স্কলাররা যেভাবে কোরআন আয়াতের ব্যাখ্যা করে গেছেন, ওই সময় সাহাবাদের যে এই সম্পর্কে যে মতবোধ ছিল, আমরা সেটাকে সঠিক ইন্টারপ্রিটেশন বলে মনে করতেছি। এই জন্য আমরা মনে করি যে আল্লাহর ইয়ে, যদিও আমরা একদম 100% শিওর না হলেও কিছু কিছুটা শিওর হতে পারবো যে আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝাইছেন। বাট আপনি যদি এই কনটেক্সট মনটেক্সট বাদ দেন, হ্যাঁ, কিভাবে হয়েছে না হয়েছে কনটেক্সট মনটেক্সট যদি বাদ দেন, তাহলে ভাই আপনাদের কাছে এই যে কোনো আয়াতের ইন্টারপ্রিটেশন করা, আপনারা যদি মনে করেন যে আল্লাহ, আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করে ইন্টারপ্রিটেশন করতেছেন,
আমার মনে হয় না এইভাবে করলে আপনি সঠিক আপনার ইন্টারপ্রিটেশন ব্রেনের আপনার মধ্যে একটা যেগুলো ভাইরাস ঢুকাইছে কেউ একজন, বুঝছেন ফারাজ ভাই? হুম। ইন্টারপ্রিটেশন ভাইরাসটা ঢুকাইছে, এই ভাইরাসটাকে বের করেন। না না না, ভাই আপনার উনি আপনি যদি ইন্টারপ্রিটেশন মনে বলতেছে, উনি মনে করেন এটা বলতেছে যে ভাইরাস, হাদিসের কথা। একই হ্যাঁ একই কথা যদি হাদিসের ক্ষেত্রে বলা হয়, তা হাদিস ইয়া হয়েছে শুনেন, এইখানে আপনাকে কোরআন কখনোই বলে নাই যে কোরআন আপনাকে প্রমাণ করতে হবে। কোরআন প্রমাণ করার জিনিস না। হ্যাঁ, কোরআন আপনার বিশ্বাস হইলে আপনি মানবেন, আর বিশ্বাস না হইলে মানবেন না। এইখানে কোনো জবরদস্তি নাই। আল্লাহ এখানে এখানে কোরআনের কোনো কতল সত্যতা টতল নাই, ভাই মুরতাদ মানতে নাস্তিক হবে। কতল করো, কোরআনে ভাই কারণে এই ধরনের কোনো কথা নাই। হ্যাঁ, রাহুল ভাই, কোরআনের এটা হচ্ছে সত্যতা হাদিসের আমার সাথে বিশ্বাসের কোরআনের উপর বেসিক নির্ভর করে। ডিফারেন্সটা, ফারাজ ভাই, হাদিসের সাথে কোরআনের বেসিক ডিফারেন্সটা এটা, যে কুরআন হচ্ছে আচ্ছা যে হিজ হিজ হুজ হুজ, আর হাদিস হচ্ছে যে কতল করো। এটা হচ্ছে বেসিক আচ্ছা ডিফারেন্স। মানে আচ্ছা উনি আরেকজনের জোর একটা করে কথা আমার জান্নাতে বা আচ্ছা বেহেশতে নিয়ে ভাই যাইতে হবে, জোর এটা করে হলো কথা। জান্নাতে বা জোর করে কতল করতে হবে, এটা হচ্ছে হাদিসের কথা। আপনি আর একটা কুরআন কথা হচ্ছে লা বললেন যে ইকরাহা ফিদ্দিন। আপনি একটা কথা বলেন যে কোরআনের সত্যতার বিষয়টা কথা বললেন যে যার কাছে সত্য তার কাছে এই, ভাই কোরআনের সত্যতা তো ভাই আমার চিন্তার উপর ডিপেন্ড করে না নাকি? কোরআন তো ইন্ডিভিজুয়াল মানে অবজেক্টিভলি ট্রু। না, ওইটা অবজেক্টিভ হোয়াট ইউ থিংক? সাবজেক্টিভ সব কিছু, কিন্তু আপনাকে বেসিক ডিফারেন্সটা আমি বললাম যে আপনি না আপনি মানলেও কোরআন রেজন ভাই, আপনাকে ফুলের টোকা দিবে না, আর হাদিস হচ্ছে আপনি না মানলে আপনি মুরতাদ, আপনাকে কতল করতে হবে। রেজন ভাই আমি আপনাদের একটা আমি কি আপনাকে জাস্ট ফ্রেন্ডলি একটা কথা বলতে পারি আপনার যদি অফেন্ডেড না হন? জেনুইন ফ্রেন্ডলি একটা কথা, ভাই, আমি আপনাদের অফেন্ড করতে যাচ্ছি না, বা অফেন্ড করার মানে জেনুইন কোনো ইচ্ছা নেই। আমি মনে করি আপনাদের ফিলোসফি সম্পর্কে আইডিয়া খুব কম। আপনার যেহেতু ফিলোসফি সম্পর্কে আমিও তো আইডিয়া কম, আমি মনে করি যে আপনি ফিলোসফি সম্পর্কে ফিলোসফি বানানো এখন করতে পারবেন না, আপনার জিজ্ঞেস করলে এখন এটা মনে ফাইন, হওয়া দিয়ে কি সমস্যা যায় নেই। আসে, মনে না না হওয়া দিয়ে তো কিছু ফাইন, যায় আসে না। বিকজ এখানে সমস্যাটা মানে আমার মনে হয় পিছনে মনে হওয়া দিয়ে তো কারণটা কিছু হচ্ছে যায় আসে না। আপনাকে যে মূল আর্গুমেন্টটা দিছি, আপনি আর্গুমেন্ট খণ্ডন না করে যদি এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন, আপনাকে বললাম যে কুরআন হাদিসের বেসিক ডিফারেন্স হচ্ছে কোরআন হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, এটা হিজ কোনো হিজ হুজ হুজ। আর্গুমেন্ট না ভাই, আপনি যেটা দিচ্ছেন এটা সেটা আর্গুমেন্ট আর্গুমেন্ট না না, তো, সেটা হচ্ছে এটা না, এটা আর্গুমেন্ট একটা না। এটা ক্লেম, এটা ক্লেম আপনি ভাই, কোরআনে একটা আয়াত দেখান যে এটা আয়াতে এটা আপনারে একটা মারতে হবে, ভাই, দেখান। এটা একটা আর আপনি হাদিসে যেটা দেখবেন পাথর মেরে হত্যা করো, উটের মুত খাওয়াও, সিঙ্গা লাগাও, তারপর নবী আকাম কুকাম এত এই করছে, সব হাদিসে পাবেন, কোরআনে পাবেন। ভাই আমি ধরো কোরআন থেকে একটা মানে কোরআন থেকে একটা আয়াত দিলাম, আয়াত দিয়ে আমার ইন্টারপ্রিটেশনটা দিলাম যে এই আয়াত দ্বারা আমি এটা বুঝি, আয়াত দিয়ে আপনি আপনি কিভাবে ইন্টারপ্রিটেশন দেবেন, বুঝবেন? ইন্টারপ্রিটেশন দেওয়ার অধিকার আপনাকে আল্লাহ দিছে নাকি? আপনি কি আপনি মনে করেন যে ওয়ার্ড টু ওয়ার্ড জাস্ট আপনি যদি ইয়ে করেন ট্রান্সলেশন করেন ওটা যে সঠিক ইন্টারপ্রিটেশন, এটা আপনি কিভাবে বুঝবেন? আরে কি ব্যবস্থা, আর রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়, এটা আচ্ছা, ইন্টারপ্রিটেশন দেন মানে কি? হ্যাঁ ধরেন হ্যাঁ, আমি রুলায়ন ভাই ধরেন কি আমি একটা বলে কবি, এটা? ধরেন আমি একটা কবি, আমি রহিম লিখলাম গোস রহিম টু স্কুলে, স্কুল, ভাই না, এটার এটা অনুবাদ খুবই হচ্ছে না। রহিম স্কুলে যায়, এটা এটা ইন্টারপ্রিটেশন করেন। আপনার ইন্টারপ্রিটেশন আল্লাহ সঠিক বলছে কিনা যে এবার আমি এটা যাচাই করবে করবো। আরে ভাই, কবির। ইন্টারপ্রিটেশন করতে ভাই আমারে বলছে, ভাই আমারে পরীক্ষা ব্যাখ্যা, দিছে ট্রান্সলেশন করো, ভাই আমি ইন্টারপ্রিটেশন করতে কোরআনের বলেন, ব্যাখ্যা লাগবে হোয়াট না, ইজ দিস? কোরআনের ব্যাখ্যা লাগবে না কোনো, মানে কোরআনে কোনো রহিম গোস টু আহ, স্কুল এটার ব্যাখ্যা লাগবে। কোরআনে কোনো কাব্যিক কোনো রহিমের আয়াত বাপের নাই নাম কি, যেটার মার কোনো নাম কি, ব্যাখ্যা। খালার নাম কি, ফুফুর নাম কি, কোরআনের এটা কাব্যিক এটা লাগবে লেজন আমার। ভাই, লেজন ভাই একটু কথা শুনেন, কোরআনের কি এমন কোনো আয়াত নাই যেটার মনে করেন একটা কাব্যিক ব্যাখ্যা আছে, এরকম কি কোনো আয়াত নাই? কোনো কাব্যিক ব্যাখ্যা নাই ভাই, এটা কোরআনে ডিরেক্টলি আল্লাহ না করে দিছে, এটা কোনো কবিতার বই না। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, আর কোরআন একটা আয়াতই আরেকটা আয়াতের ব্যাখ্যা করে। ফাইন, আমি তো এটার সাথে তো ইয়ে করতেছি না যে কোরআনের একটা আয়াত একটা ব্যাখ্যা করে, বাট অনেকগুলা কিছু আয়াত থাকতেই পারে যে আয়াতগুলা কনটেক্সটের উপর নির্ভরশীল, আপনার ওইটা আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে কনটেক্সট বুঝতে কোনো হবে। আয়াতই Anyhow, কনটেক্সটের উপর নির্ভরশীল না, কোনো আয়াতই কনটেক্সটের উপর নির্ভরশীল না। ঠিক আছে, এইটা রেফারেন্স দিতে গেলে আপনি হয়তো আপনি কিভাবে দিবেন আল্লাহ বহুত জানে, আবার যেটা দিয়ে রেফারেন্স না না দিবেন না, ধরেন কোন আপনি একটা এটা হলো হুমকি আয়াতের দিতেছেন কেন রে ভাই? আপনি হুমকি আপনার দিতেছেন কেন? হুমকি আপনি দিচ্ছি না রেফারেন্স ভাই, দিয়ে তারপর বলবেন যে এই আপনারা রেফারেন্স, এটার দ্বারা প্রমাণ হইলো যে এইটার ব্যাখ্যা এই। আমি আপনাকে হ্যাঁ, explain রেফারেন্স করে দিলে দিব। এই হবে সেই হবে, হুমকি দেওয়ার তো আমি কোনো আমি দরকার নাই রে এক্সপ্লেন ভাই। করে দিব যে কেন বললাম, এটা এক্সপ্লেন করে দিব, কারণ আপনারা যখন এটা সম্পর্কে ব্যাখ্যা দিবেন কোরআনে একটা আয়াত থেকে তো ব্যাখ্যা দিবেন যে এই কোরআনে এই আয়াতে বলা হয়েছে যে কোরআনে কোনো এমন কোনো ইয়া নাই, এমন কোনো আয়াত নাই যে আয়াতের কোনো কাব্যিক ব্যাখ্যা আছে, হ্যাঁ? আপনি ওই আয়াতটা দ্বারা ওই আয়াত দ্বারা আপনি ইয়ে দিলেন, ওই আয়াতটা যে সেলফ কাব্যিক ব্যাখ্যার অংশ না, আপনি কিভাবে জানেন? সো এইখানে একটা আপনার নাম philosophical যে ব্যাখ্যা অন্য, আপনার বাপ যে আছে কেউ, এটা আপনি প্রমাণ করবেন কোত্থেকে? সবকিছু খালি তার প্রমাণ লাগে। আপনারা প্রমাণ তো লাগে এটা না বিশ্বাস ভাই, করতে বলা হয় নাই ভাই, আপনি কেন মনে করেন যে এটা আপনাকে বিশ্বাস করতে হবে? এই জন্যই বলছিলাম ভাই আগে চলে যাই, আমি মানে আপনারা ধরে রাখলেন আপনার উদয় চাইতেছে। ঠিক আছে ভাই, না না, আমরা থ্যাংক ইউ চেতি নাই, লেজন, এটা চেতা না।
আচ্ছা, ঠিক ঠিক আছে? ঠিক আছে। নরমাল কথা বলতে, মানুষ কথা বলতে গেলে কেউ কখনো হাসি আসে, কখনো একটু গলা উঁচা হয়, আমি আপনাদের কখনো উপর একটু হাসতেছি নিচা না হয়, ব্রাদার, এক কখনো সেকেন্ড, মানুষ আমি লে মানুষ ভাই, কষ্ট কিন্তু পায় ফাহাদ ভাইয়ের ওটা মধ্যে কান্না একটা করে, মানে এটা মেয়েলি কথার মেয়েলি মধ্যেই। ভাব আছে, মানে মেয়েদের মতো কিছুক্ষণ পর পর একটা হাসি দেয় আর কি। আমাদের আমি গ্রামের কিন্তু ভাষায় বলে আপনাদের উপর ছিনাল মার্কা হাসি, এটারে বলে ছিনাল আমি মার্কা আচ্ছা, হাসি। আপনারা মানে অফেন্ডেড হয়ে ছেলেদেরকে যাচ্ছেন, বাট সিডিউস করার জন্য অনেক মেয়েরা এই কাজটা করে আর কি। আচ্ছা 10 ঠিক সেকেন্ড আছে, 15 সেকেন্ড ফাইন পর পরই একটা মিষ্টি করে একটা সুইট চোরা হাসি দেয়। ফাইন, সমস্যা নেই ভাই। আপনারা মনে করতেছেন আমি আপনার উপর হাসছি, না ভাই, আমি আপনাদের উপর হাসি না, আমি আপনাদের সাথে হাসছি। হ্যাঁ, আমি আপনাদের উপর হাসি নাই, আপনাদের উপর হাসার কোনো এরকম ইয়ে নাই। আমি বলছি আগে আপনাদেরকে অফেন্ডেড করার কোনো ইচ্ছা আমার নাই, বাট দ্য ওয়ে ইউ গাইস এক্সপ্লেন এনি আয়াত প্রবলেমেটিক, এটার মধ্যে একটা সমস্যা আছে আসলে। থ্যাংক ইউ রেজন ভাই যুক্ত করার জন্য। রহুল ভাই কথা বলে ভালো লাগলো অ্যাগেন, অ্যান্ড থ্যাংক ইউ আমাকে পারমিশনটা দেওয়ার জন্য, যে আপনাদের লাইভের অংশ কাট করে আমি মানে ওই অংশটা যেখানে আমি যুক্ত হয়েছিলাম ওটা কাট করে আপলোড করার পারমিশন দেওয়ার জন্য ধন্যবাদ। টেক কেয়ার তাহলে ভাই, দেন রেজন ভাই, ঠিক আছে? ঠিক আছে, বাই। ওকে ওকে ভাই, ভাই রাহুল ভাই ভালো থাকবেন তাহলে, টাটা। আজকে আমাদের আহসান ভাই কোনো কথাই বলতেছে না। মানে এই হাদিস আর এই নাস্তিক সবারই হচ্ছে যে হাদিস মানাইতে হবে, মানে কি? সবারই মূল আপনারা আর্গুমেন্ট হচ্ছে যে দুজনে হাদিস কেন ফিলোসফি মানবো? সম্পর্কে কি কোনো ধারণাই রাখেন না? ওরে বাপ রে বাপ। তো ভাই আগে নিলেন নাকি? সালামুন আলাইকুম। আগে নিলেন না? আপনি মেসেজ করতেন একটা, প্রাইভেট চ্যাট তো খোলাই ছিল। ও আচ্ছা, এটা দেখি না, আমি তো ওয়েটিং এ ছিলাম যে ভদ্রলোক বারবার একটা ওয়ার্ড ইউজ করতেছে, ইন্টারপ্রিটেশন, আবার ব্যাখ্যাও বলতেছে। ইন্টারপ্রিটেশন মানে তো ব্যাখ্যা, যাই হোক সেটা না, কিন্তু এই যে আপনাকে যে বলতেছে, আপনি যে সুন্দর একটা কথা বলছেন, কিন্তু যে আপনি ফিলোসফি বানানোর কথা বললেই তো এখন পারবেন না। উনি নিজেকে মনে করতেছে কি জানেন, জ্যাকবল ট্রেডস, মানে সব জানে, যে কারণে এই যে মুস্কি হাসে না, এটার কারণ কি জানেন? এটা হলো এক ধরনের নেগলেসি করা। এই জন্য আমি বারবার নক করতেছিলাম যে আমি ঢুকলে একটু ওনার সাথে কথা বলতাম। পিছনে কথা বললে তো এটা বিপদ হয়ে যায়, ওনার সাথেই বলতাম আর কি। এটা তো ঠিক না, উনি কিছুই তো মানে না, তাইলে মানেটা কি? কিছুই তো মানে না, উনি তো এই জন্যই তো নাস্তিক। উনি কিছু মানে না দেখি তো নাস্তিক। উনি কিছুই মানে না, সেটার ফিলোসফি কি? উনি ফিলোসফি মানবে, ফিলোসফির তো কোনো প্রমাণ নাই, কিন্তু ফিলোসফি সে মানবে। ফিলোসফির নিজের কি ফিলোসফি কোনো লজিক আছে? ফিলোসফি একটা ফিলোসফির কি দর্শন। কোনো প্রমাণ আছে? ফিলোসফি কি ইসে হ্যাঁ চলে, হ্যাঁ মানে হ্যাঁ, সায়েন্টিফিক ইসে চলে, থিওরিতে চলে? এক একজনের একটা দর্শন। তারপরে আপনি দেখেন যে আপনার ওয়েস্টার্নের ফিলোসফি আর প্রাচ্যের ফিলোসফি কি এক? পাশ্চাত্য দর্শনের ইতিহাস আর না, প্রাচ্যের দর্শনের ইতিহাস কি এক? দুটোর কনসেপ্ট কি এক? এক না। আমাদের উনি মনে করছে ফিলোসফি, আরে বাপ রে বাপ। বললাম না আমি কিছু, শুধু এটুকুই বললাম যে আপনি তো আপনাকে ফিলোসফি বানান ধরলে তো পারবেন না। বাপের হ্যাঁ বেটা হ্যাঁ হলে তো ঠিকই সুন্দর, বানান করে এটা দেখাই এটা দিত। তো একদম বাপের বেটা হলে ঠিকই একদম বানান করে জায়গা বলতো, মতো হ্যাঁ ভাই আমি তো সুন্দর পারি। কথা। হ্যাঁ 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 হ্যাঁ, এই জন্যই বলতেছি বারবার, এই যে আপনি এটা কিন্তু বলছেনও যে আপনাকে কে এই বিষয়টা দিল যে বারবার ইন্টারপ্রিটেশন ইন্টারপ্রিটেশন। আপনি তো রহিম বলছেন, গোস টু কিন্তু সে স্কুল, কিন্তু রহিম দেখতে স্কুলে যায়, এটা দেখতে ইন্টারপ্রিটেশন লাগবে। হুম, স্পষ্ট মানে আয়াতের কি বলে ভাই? ইন্টারপ্রিটেশন লাগে। আল্লাহ। চুরি করা পাপ, মিথ্যা বলা পাপ, গীবত করা পাপ, ঘুষ খাওয়া পাপ, ইন্টারপ্রিটেশন লাগবে। চুরি বোঝে না, হ্যাঁ, ঘুষ খাওয়া বোঝে না। আরে বাবা, একবার কচি শিশু। এই জন্যই তো আমি বারবার এই জন্য ঢুকতে চাইছিলাম যে ওনার সাথে একটু কথা বলতাম। আসলে এদের তো কোনো কিছুই যে মানে না, আবার সে আরেকজনের উনাদের দর্শন অনুযায়ী ওনারা নাকি শান্তি ছড়ায়। কিভাবে শান্তি ছড়াইলো আরেকজনকে তো ইয়া উনি তো করিয়া? চুরি বুঝে না, মিথ্যা বুঝে না, মিথ্যা কথা কি বলা, চুরি করা কি, ডাকাতি করা কি, ছিনতাই করা কি, মানুষের জমি মাইরা খাওয়া কি, এই জিনিস বুঝেই না। তো আবার উনি শান্তি কেমনে প্রতিষ্ঠা করবে? তারপরে দেখেন প্রতিষ্ঠা রুহুল ভাই, করবে। আমরা আমরা যে কত সুন্দর আর্গুমেন্ট দিচ্ছি বা করতেছি,
হ্যাঁ যে কুরআন আর সুন্দর হাদিসের বেসিক ডিফারেন্সই সুন্দর হচ্ছে যে টাকিটুকি। আপনার হিজ ইজ হুজ হুজ, আপনি মানলে মানবেন, না মানলে আপনাকে ফুলের টাকাও দেওয়ার পারমিশন এটা কুরআন দেয় না, হাদিস দেয়। হাদিস অনেক অ্যাগ্রেসিভ। এর চেয়ে বড় আর কি লাগে? কতটা সেফ একটা রিলিজিয়ন, তাই না? লা ইকরাহা ফিদ্দিন। হুম। সে এমন ছিনাল মার্কা হাসি দেয় ভাই, মেজাজটা এত গরম হয়েছিল কালকে একজন ই করছে দেখে, মানে আর ই করলাম না। এটা কি রে ভাই? তুমি বলবা যে হ্যাঁ আসলে কনসেপ্টটা সুন্দর, বা না কোরআনে এই জায়গায় আছে মারতে হবে, তুই বল পাল্টা একটা ই বল। হ্যাঁ আমি এখন বললে তো অন্যদিকে যাবে। আরে ভাই এটা কি ধরনের কথাবার্তা বলেন আপনি? সে বলবেও না, মানবেও না, মাঝখান থেকে একটা সিনাল মার্কা হাসি দেবে। হোয়াট ইজ দিস? ইয়ে, আসলে তো কিছু জানে না, একটা আহা কি যে জানে আর কি জানে না, এটা আল্লাহ বাইর করবে। once a certain time you'll be see the situation কি ওয়েট করতেছে তার জন্য, তো সে জানে না। আর কি অবস্থা taskiyanofs.com কতটুকু মানে ফাইনালি আল্লাহ দিলে যাচ্ছে শেষের দিকে না ভাই? জি মানে ওই ইয়ের কথা বলছি আর কি, যে পুরা পবিত্র কোরআন আমাদের ইয়ে অ্যাপসে কি হইছে পুরোটাই শেষের দিকে না কতটুকু? না, অ্যাপসের বেশি অগ্রগতি নাই। রুল আইন ভাই জানে কিছু কিছু, সবার সাথে তো আর শেয়ার করি না।